আসসালামু আলাইকুম। সবাই কিরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি, বাট মন ভালো না। মন ভালো না আজকে। গতকালকে বাংলাদেশে যে অবস্থা ক্রিকেটে, এই দলটা মনে হয় কোনোদিন ভালো হইতো না, মানে আশাই করা যায় না। এইগুলা যদি হয় খেলা, তাহলে কষ্ট ছাড়া আর কিছুই নেই। কোনো একটা প্লেয়ার দাঁড়াইতে পারলে কন্টিনিউ চালাইতে পারে না। এইভাবে তো ক্রিকেট খেলা হয় না। ধৈর্য ধৈর্য সবই ধৈর্য, কারণ আমরা দর্শক হিসাবে ধৈর্যটাই ধরতে পারি, তাছাড়া সম্ভব না। অলমোস্ট অল আউট, অলমোস্ট। তাসকিন কতক্ষণ আর খেলতে পারবে? দু একবার, মানে এক বলের হিসাব, বাকি ডিভারে নেই। সে এক ব্যক্তি কি করতে পারবে? বাট আরো রান প্রায় 200, পৌনে 200, পৌনে 200 রান। মানে আরেকবার যদি বাংলাদেশ ব্যাটিং করে, তাহলেও মনে হয় না সম্ভব এই রান তোলা। কষ্ট লাগে, এগুলা দেখে খুবই কষ্ট লাগে। আমরা দর্শক হিসাবে, বাংলাদেশে তো অনেক রাত, এই খেলা যদি দেখতে গিয়ে রাত জেগে এমবি খরচ করে, সম্ভব না, কিন্তু সম্ভব না। পার্টনারশিপ হইলে কন্টিনিউ করতে পারে না বাংলাদেশ। মনের ভিতর কষ্ট, কোনো একটা ব্যক্তি একটা বল খেলতে গেলে, মানে হেরা খেলে আমাদের মনে ধুক ধুক করে, না এই তো বান গেল, এই তো বান গেল। মানে ভরসার মতো কোনো প্লেয়ার হয় নাই বাংলাদেশে, যে না এই প্লেয়ারটা মোটামুটি ধরে খেলতে পারবো, কন্টিনিউ যাবে, এরকম মনে হয় না। ফুটওয়ার্ক ভালো থাকলে, মানে কনফিডেন্স নাই আমাদের মাঝে, কোনো কনফিডেন্স নাই। এগুলা কনফিডেন্স ছাড়া খেলোয়াড় কোনো ই নাই। মানে বল আসতেছে, ছেড়ে দিতেছে, হ্যাঁ ঠিক আছে বললাম, হ্যাঁ যেটা তুমি ডিফেন্স করতে পারবা, সেটা ডিফেন্স না করে শট মারতে হবে, মানে 4-6 খাইতে হবে। কিন্তু আমাদের আসলে নলেজ নেই, ক্রিকেটের প্রতি কোনো নলেজই নাই আমাদের, ধরা চলে। এই যে বলে যে অনেক কোচ বা সাংবাদিকরা, ভালো ভালো সাংবাদিকরা বলে হ্যাঁ বাংলাদেশে স্কিল আছে। স্কিল আসলে এইটুকু যদি স্কিল হয়, অন্যান্য দেশে ঘরোয়া লিগ এর চেয়ে ভালো খেলে। বাংলাদেশের ন্যাশনাল টিম যে যেটুকু খেলে, মানে বাংলাদেশ যে এই পর্যন্ত আসতে পারছে, এটা আসলে আমাদের কপাল। মানে এই প্লেয়ার নিয়ে এই পর্যন্ত আসতে পারছে আমাদের কপাল, ঠিক আছে। কষ্ট, মনের ভিতর কষ্ট। ম্যাচ তো ধরা চলে, মানে গুগলে দেখাইতেছে 5% আছে বাংলাদেশ জিতবে। আমি বলবো 1% নেই। 5 দিন যাইতো না এই ম্যাচ, 5 দিনই গড়াইব না। আজকে 4 ডে হয়তো বা একটা রেজাল্ট এসে করবো, 4 ডে হয়তো বা ওয়েস্ট ইন্ডিজ আবার ব্যাটিং করতে হবে, তাহলে হয়তো বা 5 ডে যাইতে পারে, যাইব। কারণ ওয়েস্ট ইন্ডিজ এখন তো শুধু মাইরা খেলবো, আর যদি 200 রান করতে পারে হাফ ডে বা ওই টি ব্রেক পর্যন্ত, 200 রান ইজিলি এসে করবো। 200 আর 200, প্রায় 400।
এটা তো সম্ভবই না, অসম্ভব কাজ। আর সার্ভাইভ করবো 5 days সার্ভাইভ বাংলাদেশ, ভরসা পাবে না, মনে থেকে আসে না, মনে থেকে আসে। যাই হোক, ব্যাড লাক বলা যাবে না, কিন্তু হ্যাঁ আমাদের চরিত্র এরকম, আমরা খেলাই এরকম, ভালো খেলাইতে পারি না, এটা মানতে হবে। আমাদের দেশের মতো এত ফ্যাসিলিটি আছে, তারপরে মানে আগ্রহ নেই, ক্রিকেটের প্রতি আগ্রহ নেই। কয়েকটা ম্যাচ খেলতে পারলে ন্যাশনাল টিমে হ্যাঁ মনে করে যে ইজিলি আসা যাবো, যাওয়া যাবো। এখন তো নাই সেল পাই, সম্ভবই না। বাংলাদেশে ওই ধরনের কোনো ব্যাটসম্যান আজও পর্যন্ত তৈরি হয় নাই, ভবিষ্যতে হবে কিনা তারপরে সন্দেহ আছে। মানে যে ধরনের কার্যকলাপ আমাদের ঘরোয়া লিগ হোক, ন্যাশনাল টিম হোক, মানে এই কার্যকলাপে মনে হয় না ভালো কিছু হবে সামনে। তো আশা করি সবাই ভালো থাকবে। মায়ের দোয়া টিকিট টিম। ওকে, ধন্যবাদ।